প্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। করোনা সংক্রমণের এই দুর্যোগ সময়ে আমরা আতঙ্কিত হব না, সতর্ক থাকব। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলব। সর্বোপরি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করব। স্বাগত জানাই আমাদের কলেজ প্রশাসনের অনলাইন ক্লাস কার্যক্রমের এই বিশেষ উদ্যোগকে। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আক্তারি বেগম ম্যাডাম এবং উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর আফম রুহুল আমিন স্যারকে। অর্থনীতির প্রথম পত্রের আজকে অনলাইন প্রথম ক্লাস, লেকচার নং 1। আমরা আজকে অধ্যায় 4 বাজার সম্পর্কে পড়ব। বাজারের সংজ্ঞা এবং বাজারের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। শুরুতেই আমরা জানব বাজারের সংজ্ঞা সম্পর্কে। বাজার কি? আমরা জানি সাধারণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যদ্রব্যকে বোঝায়। আমি আবারও বলছি, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যদ্রব্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাজারের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ মার্কেট। আমরা জানি আয়তন, সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো আমরা এখানে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। দুই, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। প্রিয় ছাত্রীবৃন্দ, আমরা বইয়ে অনেক সময় দেখব সংজ্ঞায় লেখা আছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। আমরা অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বলবো না, আমরা বলবো বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা। সংজ্ঞা আমি আবার বলছি, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। প্রতিযোগিতা পূর্ণ, ক্রেতাও বহু সংখ্যক থাকবে, বিক্রেতাও বহু সংখ্যক থাকবে। একটি পণ্য থাকবে, পণ্যটির ধরন হবে সমজাতীয়। পণ্যের দাম আগে থেকেই নির্দিষ্ট থাকবে। ক্রেতা বা বিক্রেতা কেউই দামাদামি করে বা তার দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়েই অবাধে ক্রয় বিক্রয় করতে পারবে। তাহলে আমাদের সংজ্ঞাটাকে যদি আমরা আবারও বলতে চাই, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। সংজ্ঞার ভিত্তিতে আমরা এই ধরনের বাজারের কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমত, বিবেচিত দ্রব্য সমজাতীয় হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ধরনের দ্রব্য ক্রয় বিক্রয় হবে, দ্রব্যটির ধরন হবে সমজাতীয়, অর্থাৎ গুণগত ও পরিমাণগত দিক থেকে একটি দ্রব্যকে অপর দ্রব্য থেকে পৃথক করা যাবে না। সমজাতীয় অর্থাৎ সমান গুণসম্পন্ন। দ্বিতীয়ত, বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকবে। ক্রেতা ও বিক্রেতার সংখ্যা সমান সমান। ক্রেতা কম বা বিক্রেতা বেশি, এরকম হলে তো আর পূর্ণ প্রতিযোগিতা হবে না। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বহু সংখ্যক হবে।
তৃতীয়ত, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম আগে থেকেই নির্দিষ্ট থাকবে। সেই নির্দিষ্ট দাম মেনে নিয়েই ক্রেতা এবং বিক্রেতাকে ক্রয় বিক্রয় কার্যক্রমে লিপ্ত হতে হবে। চতুর্থত, ক্রেতা ও বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থান অধিকার থাকবে। ক্রেতা যে কোনো বাজার থেকে পণ্য ক্রয় করতে পারবে, বিক্রেতা যে কোনো বাজারে পণ্য বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করতে পারবে। ক্রেতা যখন ইচ্ছা বাজারে প্রবেশ করতে পারবে, যখন ইচ্ছা বাজার থেকে প্রস্থান করতে পারবে। বিক্রেতা যতক্ষণ পর্যন্ত তার মুনাফা থাকে সে বাজারে প্রবেশ করতে পারবে, তার যখন লস হবে সে বাজার থেকে প্রস্থানের অধিকার রাখবে। পঞ্চমত, ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখবে। ষষ্ঠ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের পরিবহন ব্যয় বিবেচিত হয় না। যদি পরিবহন ব্যয় বিবেচিত হতো তাহলে ঢাকার বাজারে এই একই পণ্যের দাম যেমন হবে, নোয়াখালীর বাজারে সেই একই পণ্যের দাম হয়তো সেরকম থাকবে না, কম বেশি হবে। এজন্য এই ধরনের বাজারে দ্রব্যের পরিবহন ব্যয় বিবেচিত হয় না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন ব্যয় বিবেচনা করা হয় না। যদিও অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটি বেসিক টার্ম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে কোথাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখা যায় না। কারণ বাস্তবে দেখা যায় যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য সম্পর্কে সবসময়ই পূর্ণ জ্ঞান থাকে না বা পণ্য সম্পর্কে তথ্যের ঘাটতি থেকে যায়। এজন্য বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বাস্তবে দেখা যায় না। এখন আমরা জানব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। যে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিযোগিতা হবে অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রথমত, এই বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা সমান থাকে না, যেহেতু প্রতিযোগিতা পূর্ণ না, প্রতিযোগিতা অসমান বা সমান নয়। দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হবে, আকার আকৃতি পরিমাণ বা গুণগত দিক থেকে দ্রব্যের মধ্যে পৃথক করা যাবে বা পার্থক্য টানা যাবে। তৃতীয়ত, পণ্যের দাম সম্পর্কে ক্রেতাদের অজ্ঞতা। পণ্যের দাম সম্পর্কে ক্রেতারা পূর্বে থেকেই অবহিত থাকবে না। চতুর্থত, পণ্যের কোনো নির্দিষ্ট দাম থাকবে না। পঞ্চমত, ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব থাকবে। কোনো ষষ্ঠত, এখানে এই বাজারে পণ্যের বিজ্ঞাপনের প্রভাব থাকবে, পণ্যের পরিচিতিকরণে বিজ্ঞাপনের প্রভাব থাকবে। বাস্তবে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই বেশি দেখতে পাই, এ ধরনের বাজারই বাস্তবে বেশি লক্ষ্য করা যায়। আমরা জানি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রথমত, একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। দ্বিতীয়ত, ডুওপলি বাজার বা ডুওপলি মার্কেট। তৃতীয়ত, অলিগোপলি বাজার বা অলিগোপলি মার্কেট। চতুর্থত, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। পঞ্চমত, মনোপসনি বাজার বা মনোপসনি মার্কেট, ডুওপসনি বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা বাইলেটারাল মনোপলি মার্কেট। আমরা জানি মনো অর্থ এক, ডুও অর্থ দুই, আর অলিগো অর্থ কতিপয় বা মুষ্টিমেয়। পলি মানে বিক্রেতা, সনি মানে ক্রেতা। আমরা এইসব প্রকারভেদের বিস্তারিত সংজ্ঞা জানার আগে একটু দেখে নেই আমরা
হেডিং দেখে সংজ্ঞার কিছু আন্দাজ করতে পারি কিনা। একচেটিয়া বাজার, মনোপলি মার্কেট, মনো অর্থ এক, পলি মানে বিক্রেতা, তাহলে একচেটিয়া বাজারে বিক্রেতা থাকবে একজন আর ক্রেতা থাকবে অসংখ্য। ডুওপলি বাজার, ডুও অর্থ দুই, পলি মানে বিক্রেতা, ডুওপলি মার্কেট দুইজন বিক্রেতার বাজার, বিক্রেতা দুইজন ক্রেতা অসংখ্য। অলিগোপলি বাজার, কতিপয় বা মুষ্টিমেয় বিক্রেতার বাজার কিন্তু ক্রেতা থাকবে অসংখ্য। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এখানে প্রতিযোগিতাও আছে একচেটিয়াও আছে, দুইটার একটা সংমিশ্রণ। মনোপসনি বাজার, মনো অর্থ এক, সনি মানে ক্রেতা অর্থাৎ একজন ক্রেতার বাজার। ডুওপসনি বাজার, ডুও অর্থ দুই, সনি মানে ক্রেতা অর্থাৎ দুইজন ক্রেতার বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া, এখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকবে, দুইটা পক্ষ থাকবে, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এখন আমরা এইসব বাজারের বিস্তারিত দেখব। একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট, যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের নিকটতম বিকল্প দ্রব্য থাকে না তাকে একচেটিয়া বাজার বলে। তাহলে সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। এই বাজারে উৎপাদনকারী বা বিক্রেতা মাত্র একজন, উৎপাদিত দ্রব্যের নিকটতম বিকল্প দ্রব্য থাকে না। একচেটিয়া বাজারের সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, প্রথমত একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে, একজন বিক্রেতা না থাকলে একচেটিয়া বাজার হবে না। বিবেচিত পণ্যের নিকটতম বিকল্প কোনো পণ্য থাকবে না। বাজারে অবাধ প্রবেশ ও প্রস্থান থাকে না। যদি অবাধ প্রবেশ ও প্রস্থান অধিকার থাকে তাহলে একচেটিয়া বাজার থাকবে না, তখন হয়তো ডুওপলি, ডুওপসনি বা মনোপলি বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য রূপ নেবে। চতুর্থত এই বাজারে একটি মাত্র ফার্ম সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে, এজন্য এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। একটি ফার্ম সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে বলেই এটি একচেটিয়া বাজার হয়। আর এই বাজারে যেহেতু একটি ফার্মই সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে, সেজন্য এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা জানি যে সমজাতীয় পণ্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমন্বয়ে শিল্প গঠিত হয়। তো এই বাজারে যেহেতু একটি ফার্মই সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে, এই বাজারে ফার্ম এবং শিল্প একই ধারণা। পঞ্চমত এই বাজারে বিক্রেতা বা উৎপাদনকারী ফার্মের কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। যেহেতু একটি মাত্র ফার্ম থাকবে, একটি মাত্র ফার্মই বাজারের সম্পূর্ণ বাজারকে নিয়ন্ত্রণ করবে এবং এই বাজারে যেহেতু প্রবেশ ও প্রস্থান অধিকার থাকে না, তাই প্রতিদ্বন্দ্বী ফার্ম বা বিক্রেতার কোনো অস্তিত্ব থাকে না। আর যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী ফার্ম নেই, অন্য কোনো বিক্রেতা বা উৎপাদনকারীর পণ্যের সাথে প্রতিযোগিতা করতে হয় না, তাই এই বাজারে বিজ্ঞাপন ব্যয় বহন করতে হয় না উৎপাদনকারীকে। আমরা আগেই জেনেছি ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য, যেটা ফার্ম ও শিল্পের মধ্যে এই বাজারে কোনো পার্থক্য নেই। সপ্তম বৈশিষ্ট্য, এই বাজারে গড় আয় অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং প্রান্তিক আয় রেখা উভয়ই নিম্নগামী হয়, তবে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে। আবারও বলছি, এই বাজারের গড় আয় অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ রেখা উভয়ই নিম্নগামী হয়, তবে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে। একচেটিয়া বাজারের কিছু উদাহরণ দিব, যেমন ডেসকো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডেসকো বিদ্যুৎ বিতরণ করবে যেসব এলাকায়, সেসব এলাকায় ডিপিডিসি বিদ্যুৎ বিতরণ করে না। এখন ডেসকো বিদ্যুৎ বিতরণ করে ঢাকা সিটির উত্তর অংশে, গাজীপুর, টঙ্গী টাউনের দিকে, আর বাকি এরিয়াগুলোতে বিদ্যুৎ বিতরণ করে ডিপিডিসি। তো এখানে
ডেস্কো একচেটিয়া ব্যবসা করে, সে যে এরিয়াতে বিদ্যুৎ বিতরণ করে সেই এরিয়ার কোনো বাসিন্দা বলতে পারবে না যে আমি এখন ডেস্কো থেকে বিদ্যুৎ নিব না, আমি ডিপিডিসি থেকে বিদ্যুৎ নিব। ডেস্কোর এরিয়াতে ডেস্কো একচেটিয়া ব্যবসা করে, আবার ডিপিডিসি যেসব এলাকায় বিদ্যুৎ বিতরণ করে সেখানে সে একচেটিয়া ব্যবসা করে। তো এখানে ডেস্কোর এরিয়াতে ডেস্কোর নিকটতম বিকল্প কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেই। ডিপিডিসির এরিয়াতেও ডিপিডিসির বিদ্যুৎ বিতরণ আর কোনো কোম্পানি নেই বিদ্যুৎ বিতরণ করার জন্য। শেষ হলো আমাদের একচেটিয়া বাজার এবং এই বাজারের বৈশিষ্ট্য। ডুওপলি বাজার, আমরা জানি ডুও অর্থ দুই, পলি মানে বিক্রেতা, দুইজন বিক্রেতার বাজার। তো যে বাজারে মাত্র দুইজন বিক্রেতা থাকে কিন্তু ক্রেতা অসংখ্য থাকে তাকে ডুওপলি বাজার বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি এমন হতো যে আমাদের দেশের মোবাইল ফোনের সংযোগ শুধুমাত্র দুইটি কোম্পানির হাতে আছে, যেমন গ্রামীণ ফোন এবং বাংলা লিংক, তাহলে এখানে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য, এটি হতো ডুওপলি বাজার। তখন এটি হতো ডুওপলি বাজার। সংখ্যা থেকে ডুওপলি বাজারে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: এক, বিক্রেতা দুইজন, ক্রেতা অসংখ্য, যোগান ও দাম নির্ধারণে বিক্রেতারা পরস্পরের উপর নির্ভরশীল, পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে। যেহেতু সম্পূর্ণ বাজারকে নিয়ন্ত্রণ করবে দুইজন মাত্র বিক্রেতা, প্রত্যেক বিক্রেতাই তার পণ্যের যোগান ও দাম নির্ধারণের ক্ষেত্রে অপর বিক্রেতাকে ফলো করবে, চেষ্টা করবে যে অপর বিক্রেতার যোগান ও দাম নির্ধারণ সম্পর্কে অবগত থাকতে। তাদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা থাকবে, তাদের পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকবে। এখন আমরা জানবো অলিগোপলি বাজার সম্পর্কে। অলিগোপলি বাজার, আমরা জানি বর্তমান বিশ্ব অর্থনীতিকে শাসন করছে এই ধরনের বাজার ব্যবস্থা। যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু বহু সংখ্যক নয় তাকে অলিগোপলি বাজার বলে। বিক্রেতার সংখ্যা যদি দুইজন হয় তাহলে হবে ডুওপলি বাজার। বিক্রেতার সংখ্যা যদি বহু সংখ্যক হয় বা ক্রেতাও যদি বহু সংখ্যক হয় তাহলে তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কারণ এটা ডুওপলি বাজার নয়, বিক্রেতার সংখ্যা আবার বহু সংখ্যক নয় কারণ এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নয়। অলিগোপলি বাজার, অলিগো মানে মুষ্টিমেয়, তাহলে মুষ্টিমেয় বিক্রেতার বাজার, অর্থাৎ দুইজন নয়, দুইয়ের বেশি হতে হবে, দুইজন হলে হবে ডুওপলি বাজার। তাহলে সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু বহু সংখ্যক নয় তাকে অলিগোপলি বাজার বলে। বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু বহু সংখ্যক নয়। উদাহরণ হিসেবে দেখা যায় যে মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং কম্পিউটারের মতো বিভিন্ন উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে অলিগোপলি বাজার পরিলক্ষিত হয়। আরেকটি সহজ উদাহরণ আমরা টানতে পারি যে বাংলাদেশে মোবাইল ফোনের বাজার নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক মোবাইল কোম্পানি। এরা অলিগোপলি বাজারের উৎকৃষ্ট উদাহরণ। সংজ্ঞা থেকে আমরা অলিগোপলি বাজারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। প্রথমত, স্বল্প সংখ্যক বিক্রেতা থাকবে। দ্বিতীয়ত, পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে বিক্রেতাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান থাকবে। গুটি কয়েক বিক্রেতা, প্রত্যেক বিক্রেতার পণ্যের
দাম এবং উৎপাদনের পরিমাণ সম্পর্কে জেনে সে তার নিজের পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণ করবে। তৃতীয়ত, বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যেহেতু বিক্রেতা স্বল্প সংখ্যক বিক্রেতা, প্রত্যেক বিক্রেতাই বা উৎপাদনকারী চাইবে যে তার পণ্যের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে, সেজন্য তারা বিজ্ঞাপনের আশ্রয় নেবে। চতুর্থত, একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে। এখন আমরা জানবো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট সম্পর্কে। এমসিকিউ কোশ্চেন প্রায় সময়ই দেখা যায় যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের প্রবক্তা কে। তো এই ধরনের বাজারের প্রবক্তা প্রফেসর এইচ চেম্বারলিন। এই বাজারের সংজ্ঞা: যে বাজার কাঠামোতে বহু সংখ্যক ফার্ম পৃথক অথচ নিকটতম বিকল্প পণ্য উৎপাদন ও বিক্রি করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। সংজ্ঞা আমি আবারও বলছি: যে বাজারে বহু সংখ্যক ফার্ম পৃথক অথচ নিকটতম বিকল্প পণ্য উৎপাদন ও বিক্রি করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এরূপ বাজারে বিক্রেতা বিভিন্ন ট্রেডমার্ক, ব্র্যান্ড ও লেবেলের মাধ্যমে দ্রব্য পৃথকীকরণের চেষ্টা করেন। যেমন ধরো লাইফবয়, স্যাভলন সোপ, ডেটল, এগুলো প্রত্যেকটি টয়লেট সোপ, কিন্তু এদের মধ্যে আমরা পার্থক্য টানতে পারি কিভাবে? এদের ট্রেডমার্ক, ব্র্যান্ড ও লেবেলের মাধ্যমে এরা পৃথক। এই বাজারের সংজ্ঞা থেকে আমরা এই বাজারের যেসব বৈশিষ্ট্য খুঁজে পাই: প্রথমত, বহু সংখ্যক বিক্রেতা। এই বাজারের বিক্রেতা বহু সংখ্যক। এই বাজারের দ্রব্যসমূহ পৃথক অথচ নিকটতম বিকল্প। এই বৈশিষ্ট্য সম্পর্কে আমি আরেকবার বলছি: দ্রব্যসমূহ পৃথক অথচ নিকটতম বিকল্প। যেমন লাইফবয় সাবান এবং ডেটল সাবান, এরা কিন্তু পৃথক। আমি যদি লাইফবয় সাবান না পাই তাহলে আমার ডেটল সাবান দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে, অর্থাৎ এরা একে অপরের বিকল্প, কিন্তু এরা পৃথক। কিভাবে পৃথক? এদের ব্র্যান্ড, লেবেল এবং ট্রেডমার্কের জন্য এরা পৃথক। এই বাজারে বিজ্ঞাপন অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু বহু সংখ্যক বিক্রেতা থাকে, প্রত্যেকেই নিকটতম বিকল্প, পৃথক অথচ নিকটতম বিকল্প পণ্য উৎপাদন করে। বিজ্ঞাপনের মাধ্যমেই তা প্রত্যেকের পণ্য সম্পর্কে ক্রেতাদের আকৃষ্ট করে বা ক্রেতাদেরকে ওই পণ্য সম্পর্কে জানায়। এজন্য এই বাজারে বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থত, বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার অপূর্ণাঙ্গ ধারণা থাকে। এখন আমরা জানব মনোপসনি বাজার সম্পর্কে। মনো মানে এক, আমরা জানি মনো মানে এক, সনি মানে ক্রেতা, তাহলে একজন ক্রেতার বাজারকেই বলা হয় মনোপসনি বাজার। ক্রেতা একজন, তাহলে বিক্রেতা অসংখ্য। যখন কোনো বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন থাকে, তাকে মনোপসনি বাজার বলে। আবার বলছি, যখন কোনো বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন থাকে, তাকে মনোপসনি বাজার বলে। উদাহরণ হিসেবে বলতে পারি, কোনো অঞ্চলে আখ চাষি অনেকজন, কিন্তু চিনির কল যদি একটি হয়, এখানে আখের ক্রেতা, চিনির কলের মালিক একজন, কিন্তু বিক্রেতা অনেকজন আখ চাষি। এই ধরনের বাজারকে মনোপসনি বাজারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। পরবর্তীতে আমরা দেখব ডুওপসনি বাজার। ডুও মানে দুই, আর সনি মানে হচ্ছে ক্রেতা। দুইজন ক্রেতার বাজারকে বলা হয় ডুওপসনি বাজার। অর্থাৎ যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন কিন্তু বিক্রেতা বহু সংখ্যক, তাকে
ডুয়ার্ফ শ্রেণী বাজার বলা হয়। ক্রেতা 2 জন, বিক্রেতা বহু সংখ্যক। এরপরে দেখব অলিগোপলি বাজার, অলিগোপশ্রেণী বাজার। অলিগো মানে কতিপয়, আর শ্রেণী মানে ক্রেতা, কতিপয় ক্রেতার বাজার। যে বাজারে মুষ্টিমেয় বা কয়েকজন ক্রেতা কিন্তু বিক্রেতা বহু সংখ্যক থাকে তাকে অলিগোপশ্রেণী বাজার বলা হয়। আমি আবারও বলছি, যে বাজারে মুষ্টিমেয় বা কয়েকজন ক্রেতা, আমরা হেডিং থেকে বুঝতে পারি এখানে মুষ্টিমেয় বা কয়েকজন ক্রেতা থাকবে। অলিগোপশ্রেণী, অলিগো মানে মুষ্টিমেয় বা কয়েকজন, আর শ্রেণী মানে ক্রেতা। তাহলে এই ধরনের বাজারে ক্রেতা থাকবে মুষ্টিমেয় বা কয়েকজন, কিন্তু বিক্রেতা থাকবে অসংখ্য না, বহু সংখ্যক। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বাজার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, হেডিং থেকে বোঝা যায় সংজ্ঞা। দ্বিপাক্ষিক মানে দুইটি পক্ষ থাকবে, একজন ক্রেতা পক্ষ আর একটি বিক্রেতা পক্ষ। তাহলে যে ধরনের বাজারে ক্রেতা একজন এবং বিক্রেতাও মাত্র একজন থাকে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলা হয়। এ ধরনের বাজারের কার্যক্রম আমরা জানি সাধারণত গোপনে সম্পাদিত হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই, কোনো জমি যখন বিক্রি করা হয়, ওই জমির ক্রেতা এবং বিক্রেতা দুটি পক্ষ, এবং তাদের মধ্যে এই কাজটি গোপনে সম্পাদিত হয়। তো এই ধরনের কার্যক্রমকে আমরা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারের কার্যক্রমের উদাহরণ হিসেবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ধন্যবাদ আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করলাম বাজারের সংজ্ঞা এবং বাজারের শ্রেণীবিভাগ, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্টসে লিখে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস থাকবে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মের ভারসাম্যের উপর। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক।